তোরে কে ধোকা দিল? তোরে কে বললো বিল্ডিং এত মজবুত করলে তুই আর মূর্তি না? তোরে কে বললো SS5 এর গেট লাগাইলে তুই আর মূর্তি না? তোরে কে বললো সেগুন কাঠের দরজা লাগাইলে তুই মূর্তি না? তোরে কে বললো গ্রিল মজবুত করে দিলে তুই মূর্তি না? কিরে কে তোরে বলল? দুনিয়া লাথি মারে যাবে ইমান। আমার কথা কোনদিন মনে আসে না, আয় কবরে আয়। হাদিসের মধ্যে আছে নাফরমানকে কবরে নেওয়ার পরে কবরের ডান দিকের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান দিকে, এত জোরে চাপ মারে পুরা হাড্ডি মেরুদণ্ড কড়কড় করে সব ভাঙা গুড়া গুড়া হয়ে আছে। কবর বলে বেটা বেঈমান, তোরে বহুদিন ধরে তালাশ করছিলাম, অপেক্ষা করতেছিলাম, তুই আইবি কোন দিন, আজ আসছিস। তুই জানোস না আমি কি? আনা বাইতুল দুধ, আমি কবর পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একাকী থাকার ঘর। আনা বাইতুল গুরবা, আমি কবর অপরিচিত ঘর। এই দোস্ত, দুনিয়ার এক ঘরে আরেক ঘরে মানুষ গেলে মানুষ ঘরের সব কিছু দেখে চিনে। বাথরুম এটা, ওই কোনারটা পাকঘর, এই লম্বা লম্বা এটা লম্বা লম্বি 5 ফিট, এটা বারিন্দা। মানুষের কইতে আরে এক ঘর আরেক ঘরটা দেখলো বুঝে, ঠিকই না বলে? কারণ কাছাকাছি মডেল সব, ঠিকই না বলে? কবর ডাক দিয়া বলে বান্দা শোন, আমি কবর অপরিচিত ঘর, এই ঘরে আসলে জগতের কোনো ঘরের সাথে মিলবে না, তুই এই ঘরের কিচ্ছু খুঁজে পাবি না, এই ঘরের কিছুই চিনবি না।